হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি রান্নাঘর থেকেই তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:45 মতো। এখন আমার ভাত, ডুমুর ভাজা আর মেথির শাক রান্না হয়ে গেছে। আর তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হলো বুধবার। তো দেখো বন্ধুরা, আজকে সকালে মাছ নেওয়া হয়েছে। তো আজকে মাছের ঝোল রান্না করছি আর তার সাথে এখানে সকালে টিফিন করে নিচ্ছি। অনেক দিন হলো পাস্তা খাওয়া হচ্ছে না, তো আমি অনেক আবদার করছিল আর সকালবেলা টিউশনিতে যাওয়ার সময় আমাকে বলে দিয়ে গেছিল, সেই জন্যই আজকে পাস্তাটাই সকালের ব্রেকফাস্টে রান্না করে নিচ্ছি। আর তারপরে দেখো বন্ধুরা, রুই মাছের ঝোলটাও হয়ে গেছে। আর বেশ খানিকটা সময় পার করে তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে নিমকি তৈরি করেছি, আর সেই নিমকিটা ঠান্ডা হয়ে যাবার পরে স্টিলের টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি। তো এটাই এবার বেশ কিছুজনের জন্য সংরক্ষণ করে রেখে দেব, আর মাঝে মধ্যে তো মেয়েদেরকে খেতেও দেব। আর জানো তো বন্ধুরা, বাড়িতে যদি কোনো লোকজন ঘুরতে আসে তো চায়ের সাথে এই নিমকিটা দিতে গেলে বেশ জমে যায়। তো এইভাবেও দেওয়া যেতে পারে। তো সেই জন্যই আমি বেশ খানিকটাই নিমকি করে নিয়েছি। আর তারপরে এখন দেখো, যেহেতু কালকে ছট পূজা, তো সকলের মুখেই তো শুনেছি যে ছট পূজায় ঠেকুয়াটা মাস্ট। তবে আমি বন্ধুরা ছট পূজা করি না, তবে এই ঠেকুয়াটা আমি প্রত্যেক বছর বাড়িতে বানাই, আর এই বছরও সেইভাবেই বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে ময়দার ডোটা আমি এখন মেখে নিয়েছি। তো ময়দার ডোয়ের মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর ভাজা বাদাম, আর তার সাথে তো গুড় অবশ্যই দিয়েছি বন্ধুরা। তো তারপরে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি, আর মেখে নিয়ে এরকম একটা মণ্ড তৈরি হয়েছে। আর সেখান থেকেই বেশ কিছুটা করে লেচি কেটে নিচ্ছি, আর সেইটাই দেখো গোল গোল শেপ করে পাতার আকার দিচ্ছি, আর পাতার মতো একটু ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে আমি ঠেকুয়াটা তৈরি করে থাকি। তো দেখো বন্ধুরা, বেশ অনেকটাই হয়েছে ঠেকুয়া। তো সেগুলো এখন এবার ভেজে নেব কড়াইয়ে। তো নিমকি ভাজার বেশ খানিকটা তেল ছিল, তো সেই তেলের মধ্যেই এক এক করে ঠেকুয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই তো প্রথমবারে দেখো বেশ কয়েকটা ভাজাও হয়ে গেছে। তো আবারও আমি ঠেকুয়াগুলো ভেজে নেব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই তো ঠেকুয়াগুলো এক এক করে কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার ঠেকুয়া রেডি। আজ হলো পরের দিন বন্ধুরা, আর আজ হলো বৃহস্পতিবার। তো আজকেই হলো ছট পূজা। তো সকালবেলা দেখতে পাচ্ছ পটল ভাজা করেছি, আর তার সাথে ফ্রিজে রাখা ছিল মাছের মাথা। সেই মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট করে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল দিয়ে। তো দেখো কতটা সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো ভিডিওটা তোমাদেরকে যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্যই বলতে পারছি। তো দেখো এখানে ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30 মতো। তো ছোট্ট সোনাকে এখন তুলে নিয়ে ব্রাশ করিয়ে দেব। তো এখানে ওর ঠান্ডা লাগছে, তাই জন্য শুয়ে আছে। আর অনেকটা সময় পরে বন্ধুরা দেখো ছোট্ট সোনা ঘুম থেকে উঠে ব্রাশ করেছে, খাবার খেয়েছে, আর তারপরে ওর এই তাওয়ালটা দিয়ে একটু খেলা করছে। আর দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলাতে চলে এসেছি। যেহেতু ছট পূজা তোমাদেরকে তো আগেই বলেছি, সেই জন্য মহানন্দার ঘাটে চলে এসেছি। আমাদের কাছে পিঠে তো এই মহানন্দার ঘাটই আছে বন্ধুরা। তো সেখানেই চলে এসেছি। তো দেখো এখানে পুজোও হয়ে গেছে, আর আমরা একটু সন্ধ্যের পরে এসেছি, তাই জন্য ভিড় অনেকটাই কম আছে। পুজো প্রায় শেষের দিকে, অনেকে বাড়ির পথে রওনাও দিয়েছে। আর রাস্তাতে তো অনেক আমি দেখলাম লোকজন যাওয়া আসা করছিল, ভিড় বেশ অনেকটাই ছিল। তো দেখো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর তারপরে দেখো ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমরা এখান থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। আর এখানে ছোট্ট সোনার মুখটা দেখে বুঝতে পারছো বন্ধুরা যে ওর মনটা খারাপ। কেন বলো তো বন্ধুরা, ওই যে বোটটা দেখতে পাচ্ছ নদীর ঘাটে, তো সেই বোটের উপরে ও চড়ে ঘুরবে। অনেককেই দেখেছে, মানে পুলিশরা বিশেষ করে এখানে বোটের উপরে চড়ে ঘোরাঘুরি করছিল, তাই দেখে ওরও ইচ্ছে হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা তারপরে বাড়ি চলে এসেছি।
আজকে জানো তো বন্ধুরা, বাইরে আমরা কোনো খাবারই খাইনি, সেই জন্য বাড়ি এসেই চাউমিন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে চাউমিনের জন্য সবজি কেটে ভাজতে বসিয়েও দিয়েছি, আর এখানে চাউমিনটা আগে থেকে সেদ্ধ করেও নিয়েছি। আর এই তো কড়াইয়ের মধ্যে এখন এক এক করে সব কিছুই দিয়ে দিলাম, আর তারপরে ভেজে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আমরা না বৃহস্পতিবার দিন আমিষ খাই, তবে শুক্র শনিবার যেহেতু নিরামিষ খাই, তো সেই জন্য বৃহস্পতিবারটা আমাদের আমিষ খেতেই হয়, তো সেই জন্য একটু ডিমও দিয়ে দিলাম। আর এই তো ফাইনালি আমার চাউমিন রান্নাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এখন মেয়েদেরকে খেতেও দিয়েছি, আর মেয়েরা খেতে বসেও পড়েছে। তো ওরা চাউমিনটা খাচ্ছে, আর আমাদের চাউমিনটাও আমরা নিয়ে নিয়েছি। তো আমরাও এখন চাউমিনটা খেয়ে নেবো। আর চাউমিন খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।